أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার জাতি এবং তার বাবা মূর্তি পূজা করছেন। তিনি তাদেরকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাবা, ইয়া আবাতি, হে আমার বাবা, হে আমার প্রিয়তম বাবা, সম্মান শ্রদ্ধা করে বাবাকে, মূর্তি পূজক বাবাকে বলছেন যে আপনারা এগুলোর কেন পূজা করছেন যেগুলো শুনেও না এবং দেখতে পায় না এবং আপনার কোনো কল্যাণ বা অকল্যাণ করতে পারে না। এবং ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। খুবই রেসপেক্টফুল ওয়েতে বাবাকে তিনি বলছেন, বাবা আমার কাছে এমন কিছু জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে আসেনি। বাবাকে বলেন না বাবা আপনি জানেন না, বলেছেন বাবা আমার কাছে এমন কিছু তথ্য আছে যে তথ্য আপনার কাছে আসেনি, পৌঁছেনি এখনো। আপনি যদি সেই তথ্যগুলো অনুসরণ করেন, তথ্যগুলো এবং নলেজ অনুসরণ করেন, আহদিকা সিরাতান সাওয়িয়া, তাহলে আমি আপনাকে বলবো যে কোনটা সঠিক পথ। এরপর তিনি বাবাকে নাসিহা করলেন। বাবা তাকে বললেন যে ইয়া ইব্রাহিম, তুমি কি এই যে আমার উপাস্যগুলোর ব্যাপারে কি তুমি আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আমার এই উপাস্যদের ব্যাপারে কি তোমার কোনো এমন যে তুমি এদের ব্যাপারে কোনো আগ্রহ নাই, অনাগ্রহ বোধ করছো? তুমি ওয়াহজুরনি মালিয়া, তুমি অনেক দূরে সরে যাও, আদারওয়াইজ আমি তোমাকে পাথর মেরে হত্যা করবো। বাবা বলছেন ছেলেকে। তারপর ছেলে বললেন ঠিক আছে তাহলে আমি চলে গেলাম আপনার কাছ থেকে, এবং তিনি হিজরত করে চলে যাচ্ছেন। বললেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে চাই, আমি এগুলোর ইবাদত করতে চাই না। তিনি চলে গেলেন, তিনি ফিলিস্তিনের দিকে চলে গেলেন, ব্যাবিলন বা ইরাকের এই অঞ্চল থেকে। এখানে তার জন্ম হয়েছিল। সেখান থেকে তিনি চলে যাচ্ছিলেন ফিলিস্তিনে। ওইখানে যাওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দিলেন তার সন্তানের ব্যাপারে।
যে আল্লাহ সুবহানাহু তাকে এরকম সন্তান প্রদান করবেন। অথবা তিনি সেখানে যাচ্ছেন, সেখানে গেলেন, সেখান থেকে তিনি তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন মিশরে গিয়ে তিনি তার স্ত্রী তাকে আরেকজনকে বিয়ে করিয়ে দিলেন, সারা আলাইহিস সালামের নাম আপনি জানেন। তিনি হাজের মূলত তাকে তিনি বিয়ে করিয়ে দিলেন। হাজেরের ঘরে তার সন্তান হলো ইসমাইল। বাবা দেখলেন যে তার বাবা কিভাবে আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় নিমজ্জিত হয়ে পড়েছে। সে কারণে তিনি তার সন্তানকে ছোটবেলা থেকেই তিনি তাকে দিনের কথা বলছেন, দিন শেখাচ্ছেন। সন্তানকে নিয়ে তিনি কি করছেন? সন্তানকে ওখানে রেখে আসছেন এবং স্ত্রীকে কোথায়? ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহর ঘরের পাশে। যেমন এখন আপনারা দক্ষিণা ফ্ল্যাট খোঁজেন অথবা কি রিভার ভিউ এরকম কোনো বাসা আপনারা দেখতে চান, অথবা যদি লেক ভিউ কোনো বাসা আপনারা খোঁজেন, এমন বাসা হলে আপনাদের খুবই ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে না, এরকম কোনো ফ্ল্যাট অথবা এরকম কোনো বিল্ডিং আমার দরকার নেই। আমার বাসা দরকার এরকম একটা, যেখানে আমার বাচ্চা অথবা তার পরবর্তী প্রজন্ম মসজিদে দৌড়ে গিয়ে নামাজ আদায় করতে পারবে। এবং তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার সন্তান এবং আমার পরিবারকে রেখে যাচ্ছি এমন একটা জায়গা যেখানে ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে আপনার পবিত্র ঘর আছে, অর্থাৎ বাইতুল্লাহ। কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ একটাই মাত্র উদ্দেশ্য, তার জন্য ঠিকমতো নামাজ আদায় করতে পারে। ফাজআলা আফিদাতাম মিনান নাস, তাহলে সারা পৃথিবীর সকল মানুষের অন্তরগুলোকে তাদের প্রতি ঝুঁকিয়ে দেন, যেন তারা এদের এই স্মৃতি চিহ্ন বিজড়িত জায়গাগুলোতে যেন তারা আসে। এবং আমরা দেখেন হজ বা উমরা করার জন্য কেমন পাগলের মতো ছুটে যাই। আপনার কেউ হজ বা উমরা করতে কেউ গিয়েছেন এখানে? কার কেউ? হ্যাঁ, আচ্ছা, এক দুইজন আপনার হাত তুলেছেন, বাকিরা তোলেন নাই। যাই হোক, অনেকেরই সামর্থ্য আছে এখানে, এবারেও যারা ভর্তি করিয়েছেন তাদের সামর্থ্য নাই হজ উমরা করার, এই কথা আমি বিশ্বাস করি না। এটা নিশ্চয়ই সামর্থ্য হয়। তাহলে কি অভাব? কিসের অভাব? হচ্ছে ইচ্ছা। একবার যাবেন, গিয়ে দেখবেন বাইতুল্লাহ মানুষ কিরকম পাগলের মতো ছুটে যায়। এবার যারা হজ করতে গিয়েছেন তারা জানেন, আমার যতটুকু স্মরণ আছে, আমার স্মরণের যতটুকু পরিধি, এই পরিধিতে এত ভয়াবহ গরম আমি অন্তত কোনোদিন দেখিনি আরব বিশ্বে, মানে কমপক্ষে মক্কায় মাদিনায় আমি দেখিনি এত ভয়াবহ গরম। তারপরও মানুষ জোহরের নামাজের সময় যখন ভয়াবহ রোদ, ওইখানে আসরের সময় রোদ থাকে আরো বেশি, এইরকম ভয়াবহ রোদের সময় মানুষ পাগলের মতো ছুটে যাচ্ছে বাইতুল্লাহতে। আমি মাঝে মাঝে থমকে শুধু লোকের দিকে এরকম তাকিয়ে থাকতাম, কিভাবে সম্ভব? পৃথিবীতে কোথাও সম্ভব না। যদি অন্য কোনো জায়গা হতো, পৃথিবীর সবচেয়ে বিউটিফুল, মোস্ট বিউটিফুল অথবা নাইসেস্ট কোনো যদি আপনি স্থান বলেন, যেটা ধরেন আপনার যেটাকে বলছে টুরিস্ট স্পট, সেখানে লোকেরা ঘরের মধ্যে তারা আবদ্ধ থাকতো, যাই হোক না কেন আমি ঘরের মধ্যে বন্দী থাকবো। কিন্তু এত ভয়াবহ গরমে লোকেরা বাইতুল্লাহতে নামাজ আদায় করবে, পাগলের মতো ছুটে যাচ্ছে তারা। এই অবস্থাটা কেন তৈরি হয়েছে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এখানে রেখে গিয়েছেন, উদ্দেশ্য কি? একটাই, তা হলো তার সন্তান এবং সন্তানের পরবর্তী বংশধররা, অথবা এই সন্তান এবং তার আদর্শে যারা বিশ্বাস করবে তার জন্য এখানে নামাজ আদায় করতে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10,000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে দোয়া এবং তার যে চেতনা, আমরা তো এখন চেতনার বয়স মানে যুগে বসবাস করি, তার যে চেতনা, সেই চেতনাটাকে আল্লাহ তাআলা 10,000 বছর পর্যন্ত কিভাবে লালন করেছেন দেখেছেন? এখন আমরা পাগলের মতো ওইখানে ছুটে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ওইখানে রেখে আসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুদিন পরে তিনি ফিরে গেলেন, সন্তানকে নিয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করছেন, কাবা নির্মাণ করছেন। কাবা কিন্তু আগেই ওইখানে ঘর আছে, কিন্তু ঘরটাকে আবার তিনি পুনর্নির্মাণ করবেন। এই পুনর্নির্মাণ করছেন তিনি তার ছেলেকে সাথে নিয়ে, বাইতুল্লাহ নির্মাণ করছেন ছেলেকে। শুনুন, আমরা কি নির্মাণ করছি, তিনি ইব্রাহিম কি নির্মাণ করছেন? তাকে আল্লাহ তাআলা বলেছেন আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম উম্মার জাতি, তোমাদের মুসলিম উম্মার পিতা, আবিকুম তোমাদের ইউর ফাদার, মানে হচ্ছে তোমরা মুসলিম উম্মাহ একটা কমিউনিটি, একটা নেশন। এই তোমাদের যে নেশন, এই নেশনের পিতা হচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের নাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল দুজন মিলে আল্লাহ তাআলার কাছে, আর দুজন মিলে তারা বাইতুল্লাহ নির্মাণ করছেন, কাবা ঘর নির্মাণ করছেন। আমরা নির্মাণ করছি কি? বাপ ছেলে মিলে বা অথবা মা ছেলে মিলে অথবা মা মেয়ে মিলে আমরা কি নির্মাণ করছি, তারা কি নির্মাণ করছেন। ইতিহাসের পাতা কেন তাদেরকে স্মরণ করে রাখছে?
এবং আজকে আমরা তাদেরকে, আমরাই শুধুমাত্র না, ইহুদি এবং খ্রিস্টানরাও তারা তাদের নিজেদেরকে আব্রাহামিক রিলিজিয়ন এর অনুসারী বলে দাবি করতে তারা গর্ব ফিল করে। উই আর অলসো দি ফলোয়ার্স অফ আব্রাহামিক, অর উই আর দি অনলি ফলোয়ার্স অফ আব্রাহামিক রিলিজিয়ন বলে খ্রিস্টানরা দাবি করে, এবং ইহুদিরা একই দাবি করে। কিন্তু আমরা জানি যে ওরা কেউ ইব্রাহিমকে অনুসরণ করে না। মূল অনুসরণ করি না আমরা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করছেন। নির্মাণের পর ছেলে এবং বাবা মিলে মাকামে ইব্রাহিমের নাম শুনেছেন আপনারা, যেখানে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ইব্রাহিম এবং তার ছেলে দুজন মিলে আলাইহিমুস সালাম ওইখানে দাঁড়িয়ে আল্লাহকে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাইতুল্লাহ নির্মাণ করে বাপ এবং ছেলে, এবং ওইখানে এটা মাকামে ইব্রাহিম, মানে ইব্রাহিম দাঁড়িয়ে এখানে দোয়া করেছিলেন। হাজারে আসওয়াদের ঠিক উল্টা পাশে একটা, এখনো দেখবেন একটা ইয়ের মতো করে করা আছে, সোনালী ফ্রেম দিয়ে বাধাই করা, সেই জায়গাটাতে ইব্রাহিম দাঁড়িয়েছেন, এবং ইব্রাহিমের পায়ের চিহ্ন এখনো সেখানে সংরক্ষিত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়িয়ে তিনি দোয়া করছেন, ওই পাথরে তার পায়ের চিহ্ন আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেটা, এখন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ইব্রাহিমের আলাইহিস সালামের এই ছেলে, একটা মাত্র ছেলে, তার বয়স অলরেডি 12-13, বাবার সাথে দৌড়ানোর বয়সে পৌঁছে গিয়েছে। আবার ইব্রাহিমের বয়স যখন আলাইহিস সালাম, তার বয়স যখন প্রায় 90, এই সময় জন্ম নিয়েছে সন্তান। বৃদ্ধ বয়সের সন্তান, এতদিন কোনো সন্তান হয়নি, এমনি তো তার সন্তানের প্রতি ভালোবাসা অগাধ। এই সন্তান হঠাৎ করে একদিন এসে বললেন যে বাবা, আমি স্বপ্নে দেখেছি। এই বাবা সন্তানকে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সন্তানকে লক্ষ্য করে, ইয়া বুনাইয়া, আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি। ফানজুর মাযা তারা, তোমার মত কি? ছেলে কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি তাই করুন। আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে আপনি দেখবেন আমি প্রচন্ড ধৈর্যশীল, আমার কোনো অভিযোগ নাই, অবজেকশন নেই। 12-13 বছর একটা বাচ্চার মধ্যে আল্লাহর প্রতি আত্মসমর্পণের এই অনুভূতি কে তৈরি করে দিল? এর আগে আপনারা জানেন ইসমাইল আলাইহিস সালামের মা, তার নাম ছিল হাজের। হাজের আলাইহিস সালাম তিনি তার সন্তানকে লালন পালন করছেন। কি অনুভূতি? লালন পালনের কিছু আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ বলে নাই লম্বা করে, কিন্তু একটা সন্তানের মধ্যে বাবা এসে বললেন, বাবা থাকেন অনেক দূরে, এখনকার বিদেশে থাকার মতো, হয়তো 1 বছর পরে বাবা এসে বললেন আমি এরকম স্বপ্নে দেখেছি। ছেলে হঠাৎ বললেন সাথে সাথেই, বাবা তুমি কি বুঝে বলতেছো? আচ্ছা মার সাথে একটু পরামর্শ করি, ফ্রেন্ড সার্কেলদেরকে একটু জিজ্ঞেস করি, তুমি আবার একটু ভাই দেখো তো সত্য, স্বপ্নটি সত্য। আরে বাবা, স্বপ্ন তো কত রকমই হয়, হতে পারে তোমার এই স্বপ্নটা সত্য না, বা এরকম কোনো কি, কারণ সত্য সকল সত্য স্বপ্ন তো আর সত্য হয় না। কোনো স্বপ্ন আমাদের হয়তো বা দিনভর আমরা যেটা ভেবেছি তা থেকে আসে, শয়তানের পক্ষ থেকে আসে। ইট মাইট হ্যাভ ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস, কিন্তু ইসমাইল তা বলেন নাই। ইয়া আবাতি ফাআল মা তুমার, ফাদার, বাবা, do whatever you are commanded by Allah, আল্লাহ তোমাকে যা বলেছেন তা তুমি করো। এই অনুভূতি তাকে আল্লাহর প্রতি এরকম আত্মসমর্পণ শিখিয়েছে কে? মা। এর আগে দোয়া করেছে কে? বাবা। কম্বিনেশন দেখেন, দোয়া মানে শিখিয়েছে মা, আর বাবা কি করেছে? দোয়া করেছে। বাবা কি করে? তার জন্য অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে, মসজিদের পাশে থাকবে, মসজিদের পাশে ঘর নির্মাণ করে দিয়ে গেল, পবিত্র জায়গায় তাকে রাখলো, এবং মা তাকে দেন শিক্ষা দিল, মা তাকে তার সেই নারিশমেন্ট, রিলিজিয়াস নারিশমেন্টের ব্যবস্থা মা করলো। বাবা এবং মা মিলে একজন সন্তান তৈরি করলেন, তার নাম হলো ইসমাইল, যিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। কিভাবে বাবা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমাইলের বংশেরই কি সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র তার ইমিডিয়েট সন্তানদের জন্য তিনি কনসার্ন ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন। এখন কিন্তু এখানে ইসমাইল এবং তার মা, এখানে কিন্তু জনবসতি খুবই কম। এরকম একটা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে আল্লাহ, আপনি এই যে আমি যে আমার সন্তান রেখে গেলাম, এই সন্তান নিশ্চয়ই বড় হবে, তারও সন্তান হবে, তাদের সন্তান হবে, তাদের সন্তান হবে, তাদের সন্তান হবে। এদের মধ্যে এমন একজন নবীকে আপনি পাঠান, যে নবী আপনার বাণীগুলো, আপনার কথাগুলো তাদেরকে তেলাওয়াত করে শোনাবে, আপনার কথাগুলো তারা কিভাবে পড়বে সেটা শেখাবে, আপনার কথাগুলো কিভাবে বাস্তবায়ন করবে তাদের জীবনে এটা তারা শেখাবে, তিনি শেখাবেন, এবং এইভাবে তিনি তাদেরকে পুতু পবিত্র করবেন। এই দোয়া করেছেন ইব্রাহিম 10,000 বছর আগে আলাইহিস সালাম। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন কবে? 10,000 বছর পরে। কাকে পাঠানোর মাধ্যমে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকে পাঠানোর মাধ্যমে। কত ফার সাইটেড, কত দূর 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 মহাদূরদর্শী একজন মানুষ হতে পারেন, যে তিনি 10,000 বছর পরে যে জেনারেশন আসবে
তারাও যেন ওই ইব্রাহিমের মাধ্যমে আলোকিত হন, এটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে আছেন। এখন আপনার বাবা মা যারা আছেন, আপনাদের জায়গাটা একটু আমাকে বলেন। আপনাদের সন্তানদের নিয়ে আপনাদের টেনশনের জায়গা কি? যেমন আপনারা বলবেন যে এভারেজ স্কুলে ভর্তি করে দিয়েছি, টেনশন শেষ, ব্যাস এখন ওরা কি হয়ে যাবে? ওরা এখন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবে। দাউদ কিমের নাম শুনেছেন আপনারা? কোরিয়ান ওই যে ছেলেটা, সে আগে গানটা ইত্যাদি গাইতো, তারপরে ইসলাম গ্রহণ করেছে, এখন সে কি ব্লগ করছে অনেক পরিমাণ। এবং সে রিসেন্টলি একটা ইন্টারভিউতে সে বলছিল যে আমি আমার কোরিয়াতে এখানে দেখলাম একদল মানুষ, তারা খুবই ভালো আচরণ করে, সুন্দর সুন্দর কথাবার্তা বলে এবং তাদের বিহেভিয়ার খুবই ভালো। আমি ভাবলাম এরা কারা? এদের চরিত্র দেখে আমি মুগ্ধ হয়ে পরবর্তীতে এদের বিশ্বাস নিয়ে আমি একটু পড়াশোনা করলাম, দেখলাম এরা মুসলিম। ইসলামের প্রতি আমার আগ্রহ বাড়লো এবং আমি মুসলমান হলাম। এখন আমার গোটা জীবনের স্বপ্ন হচ্ছে ভালো মানুষ হওয়া। আমি চেষ্টা করছি প্রতি মুহূর্তে ভালো মানুষ হতে। একটা ছেলে, তিনি তার জীবনের অভিজ্ঞতা থেকে নিয়ে তিনি ভালো মানুষ হওয়ার জন্য তিনি প্রত্যয় ঘোষণা করছেন, যে কথা আমরা প্রতিদিন আপনাদেরকে বলে যাই। তাহলে আপনাদের সন্তানদেরকে ভালো মানুষ বানানোর জন্য আপনাদের আসলে করণীয় কি? আপনারা কি ভালো মানুষ কেবলমাত্র এভারেজ স্কুল আপনাদেরকে বানিয়ে দেবে মনে করছেন? এটা কোনোদিন না। মা এবং বাবা হিসেবে আপনাদের দায় অনেক অনেক বেশি। এবারে স্কুলে কতক্ষণ থাকবে? নাহলে 4 ঘন্টা, 5 ঘন্টা আর 6 ঘন্টা, আর বাকিটা তো থাকবে, বাকি কমপক্ষে 20 ঘন্টা বা 18 ঘন্টা আপনাদের সাথে থাকবে। আর একটা স্কুলিং হয় সর্বোচ্চ 150 দিন। আমি জানি না এবার আমাদের কতদিন স্কুলিং হবে মিস? এই ধরেন 150 দিন বা 180 দিন নাইলে স্কুলিং হলো, তো অর্ধেক হতাম 365 দিনের অর্ধেক না, বাকি সময়গুলো তো আপনাদের সাথে থাকে। আবার যখন থাকে তখন 4-5 ঘন্টা থাকে, তাহলে বাকি সময় তো আপনাদের চরিত্রের মাধ্যমে তারা দে আর ইম্প্যাক্টেড এন্ড ইনফ্লুয়েন্সড বাই ইউর ক্যারেক্টার্স। এবং এই কারণে আমরা ওই যে বাংলা ভাষায় তো বলি বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, তাই না? লাইক ফাদার লাইক সান, লাইক ফাদার লাইক সান, লাইক মাদার লাইক সান, অথবা লাইক মাদার লাইক ডটার, যাই বলেন না কেন, আপনার ইউর চিলড্রেন, ইউর সান এন্ড ইউর ডটার আর দ্য রিফ্লেকশন অফ ইউর ক্যারেক্টার। আপনি যা, আপনার সন্তানটা তাই হবে। আপনি যেমন, আপনার দেখবেন আমি অনেক কারি শব্দের বাচ্চাকে দেখেছি, ওরা ছোটবেলা থেকে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আর সিঙ্গারদেরকে দেখেছি ছোটবেলাতেই গান গায়। আর আমি ক্রিকেটারকে অথবা ফুটবলার দিকে দেখেছি ছোটবেলা থেকে তারা কি বাচ্চারা ফুটবল খেলে। তার মানে কি বাবা এবং মায়ের রিফ্লেকশন আছে, তাদের চরিত্র রিফ্লেকশন সন্তানদের মধ্যে হয়। আপনি কেমন মানুষ? আপনার সন্তান হচ্ছে আপনার আয়না, বিশ্বাস করুন। আপনার সন্তান হচ্ছে আপনার আয়না, কাউকে দেখার দরকার নাই। আপনার সন্তানদেরকে যা দেখবেন এটা আপনার চরিত্রে ছিল, অথবা আপনার চরিত্রে কোনো না কোনো ভাবে এটা প্রকাশ পেয়েছে। এটা সবই কেবল স্কুলিং এর উপর নির্ভর করে না, সবই কেবলমাত্র আমাদের মহসেনা মিস উনি সব আপনাদেরকে, বাচ্চাদেরকে একেবারে ভালো মানুষ বানিয়ে দেবেন, এই দায়িত্ব মিসের উপর একা দিয়েন না আপনারা। মিস একা অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে, সহযোগিতা লাগবে। সেরকম একটা এনভায়রনমেন্ট আপনাদের বাসায় আপনাদেরকে তৈরি করতে হবে, সেরকম একটা অবস্থা আপনাদের তৈরি করতে হবে। আপনারা ভালো মানুষ হয়ে যান, আপনারা আপনাদের সন্তানদের জন্য উত্তম চরিত্র হয়ে যান, আপনারা আপনাদের সন্তানদের জন্য এক্সাম্পল হয়ে যান। আপনারা যা হবেন আপনার সন্তানরা তা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানই কিন্তু ইসমাইল হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানই কিন্তু ফাতেমা। জান্নাতে শ্রেষ্ঠতম 4 জন নারীর মধ্যে একজন তিনি, ফাতেমা। আবার মুসা আলাইহিস সালামের মাই কিন্তু মুসা আলাইহিস সালামকে কি করেছেন? বড় করেছেন। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামই ইউসুফকে বড় করেছেন। ইল্লা মাশাআল্লাহ দুইটা খারাপ एग्जांपल আছে, যেমন নূহ আলাইহিস সালামের এক সন্তান, তিনি কি ওই যে ইসলাম গ্রহণ করেন না, কিন্তু নূহ আলাইহিস সালামের বাকি সন্তানদের কথা আপনি জানেন না, একেবারে আপনি জানেন না। বাকিরা কিন্তু দিনদার ছিল, তারা মুসলিম ছিল, তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। অতএব ভালো ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামের জন্ম হয় নাই। ফেরাউন যদি লালন পালন করেছে মুসাকে, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা কে অস্বীকার করবে? আসিয়া আলাইহিস সালাম তাকে বড় করেছেন। একদিকে মুসার মা, অন্যদিকে আসিয়া, দুজন নারী। ফেরাউন এর আদর্শ তার মধ্যে প্রতিবিম্বিত হয়নি, এই কারণ ফেরাউনের স্ত্রী তিনি ছিলেন এমন নারী যিনি আল্লাহকে বলার মতো এরকম একটা মর্যাদা অর্জন করেছিলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেবেন। এটা একজন নারী এমনিতে বলতে পারে না যদি আল্লাহর সাথে তার কানেকশন বা সম্পর্কের লেভেলটা এরকম না হয়। এই দাবি তিনি তুলতে পারেন না, এই প্রত্যাশা তিনি করতে পারেন না। তিনি ওই প্রত্যাশা করতে পেরেছেন কারণ তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিলেশন এরকম লেভেলে তিনি নিয়ে গিয়েছিলেন। আমি কয়েকটি 4-5 মিনিটে বা 5-7-10 মিনিট আমি কয়েকটি পয়েন্ট কেবল আপনাদেরকে বলবো বোনেরা এবং ভাইয়েরা আমার। আপনাদের সন্তানদেরকে যদি আপনারা
সত্যিকার অর্থে যদি তাদেরকে আপনার ভালো মানুষ বানাতে চান, দিনদার যদি বানাতে চান, অথবা তাদেরকে যদি আপনার সফল করতে চান, সফল মানুষ যদি তারা হোক, এটা যদি আপনারা চান, তাহলে আপনাদের করণীয় কি? ওদের মধ্যে আপনারা ইসলামিক ক্যারেক্টার, ব্যক্তিত্ব তৈরি করে দিতে হবে। ব্যক্তিত্ব, ওদের মধ্যে ব্যক্তিত্ব তৈরি করুন, পার্সোনালিটি তৈরি করুন। এবং পার্সোনালিটির মধ্যে 1 নম্বর পার্সোনালিটি হলো তাদের আকীদা গুলোকে আপনার পরিশুদ্ধ করে নিন। আপনার আকীদা এবং তাদের আকীদা পরিশুদ্ধ করে নিন। আপনার হোমটাকে আপনি একটা ইউনিভার্সিটি বানান। বিশ্বাস করুন, আপনি কেবল স্কুলের উপর নির্ভর করবেন না। মেক ইউর হোম দ্য রিয়েল স্কুল। মেক ইউর হোম দ্য রিয়েল স্কুল। আপনার বাসাটাকে রিয়েল স্কুল বানান। কিভাবে? আপনার বাসা একটা পাঠশালা বানিয়ে দেন, সেখানে পড়াশোনা করবেন। আপনার সবাই মিলে গ্রো টুগেদার, একসাথে গ্রো হতে হবে। আপনি কতটুকু পড়াশোনা করছেন? আপনি পড়াশোনা করবেন না, আপনার বাচ্চারা প্রচুর পড়বে, এটা কিভাবে ভাবলেন? আপনি প্রচুর পরিমাণ ফেসবুক পড়বেন, আপনার বাচ্চারা রিয়েল বুক পড়বে, এটা কিভাবে আপনি ভাবছেন? আপনাকেও রিয়েল বুক পড়তে হবে। রিয়েল বুক কিনে নিয়ে আসুন বাজারে। প্রচুর পরিমাণ এন্টারটেইনিং এর রিলেটেড বা গল্পের প্রচুর বই আছে। গল্পই পড়ুন না, ইসলামিক গল্প, রাসূলের জীবনী পড়ুন। ওরা কমপক্ষে দেখুক আমার মা প্রচুর পড়ে, আমার বাবা প্রচুর পড়ে, ওরা এটা দেখুক, ওদের মধ্যে পড়ার কালচার তৈরি হবে। আদারওয়াইজ তাদের মধ্যে আপনাদের অনেক অভিযোগ থাকে বাচ্চারা এখন ডিভাইসে অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। আপনি কি এর আগে কখনো চেক করে দেখেছেন আপনার ডিভাইসের অ্যাডিকশনের লেভেলটা কতটুকু? ডিভাইসে আপনি অ্যাডিক্টেড, তো আপনি ওদেরকে অ্যাডিক্টেড পাবেন না কেন? কারণ ওরা তো আপনার কাছ থেকে দেখে দেখে শিখেছে, শুনে শুনে শিখেছে। আপনাকে যা দেখেছে তারা তাই করছে। অতএব এটাকে আপনার কমাতে হবে। আপনার ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে। ওদেরকে সাথে নিয়ে ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে। ওদেরকে সাথে নিয়ে পড়ার মাত্রা বাড়িয়ে দিতে হবে। পড়ুন, একসাথে পড়ুন। অথবা বলুন তোমরা পড়ো, আমি শুনি। অথবা আপনি পড়ুন, ওরা শুনুক। এটা সকালে, এটা দুপুরে, এটা বিকালে, এটা রাতে। পড়ার জন্য তাদের একটা এনভায়রনমেন্ট বাসায় তৈরি করে দেন, এমন একটা জায়গা তৈরি করে যেখানে একসাথে পড়বেন। আপনার ড্রয়িং রুম বা ডাইনিং, আপনার যে ড্রয়িং রুম অথবা যেই রুমটাকে আপনি স্টাডি রুম বানিয়েছেন, সেখানে গিয়ে একসাথে পড়ুন বিকালে অথবা রাতে। সন্ধ্যা 7টায় যদি সেখানে ঢোকেন, 10টা একসাথে বের হবেন ওখানে। অন্যান্য কাজ আগে বন্ধ করে দিন বোনেরা এবং ভাইয়েরা। আপনাদের কার্যকলাপ যখন বাইরের কাজ শেষ হবে, দ্রুত বাসায় এসে ওখানে ঢুকুন। একসাথে 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় একসাথে কাটান। সকালবেলা অফিসিয়াল কাজ শুরু করার আগে কমপক্ষে 2 ঘন্টা ওদের সাথে সময় কাটান। ফজর নামাজের পর একসাথে বসে ওখানে কোরআন তেলাওয়াত করুন, ইসলামিক বই পড়ুন, অথবা আপনারা একাডেমিক বই পড়েন, কোনো প্রবলেম নেই। ওরও পড়ুক, আপনারা পড়েন, একসাথে পড়েন, আপনারাও পড়বেন। এবং পড়ে তাইলে ওদের মধ্যে পড়ার অভ্যাস তৈরি করে দেয়া। একসাথে ইবাদত করুন, একসাথে কোরআন তেলাওয়াত করুন, একসাথে তাসবিহ তাহলিলগুলো করুন, একসাথে দোয়াগুলো করুন, একসাথে মুনাজাত করুন, একসাথে আল্লাহর কাছে আপনাদের নিবেদন ফরিয়াদগুলো তুলে ধরেন। এভাবে আপনাদের ওদের মধ্যে আকীদার যে উন্নয়ন, এই উন্নয়নগুলো আপনাদের করা দরকার। প্রিয় বোনেরা, সম্মানিত ভাইয়েরা, বাচ্চাদেরকে 1 নম্বরে যা শেখাতে হবে আল্লাহর ব্যাপারে। আপনারা আল্লাহর ব্যাপারে কতটুকু বলেন, ওরা আল্লাহকে কতটুকু জানে, বা আপনারাই কতটুকু জানেন বলেন? আপনার রবকে কি আপনি ভালো করে চেনেন? আপনার আল্লাহর ব্যাপারে আপনি 5 মিনিট কথা বলেন তো দেখি। আল্লাহ সম্পর্কে 5 মিনিট কথা বলেন। যদি আপনি 5 মিনিট কথা না বলতে পারেন, তাহলে ইউ আর এট গ্রেট ডেঞ্জার। তার মানে আপনি আল্লাহকে চেনেনই না, আপনার রবকে আপনি চেনেন না। আপনি যদি বলা হয় বাংলাদেশের প্রাইম মিনিস্টার সম্পর্কে কথা বলতে, আপনি বলবেন আমার 10 দিন লাগবে কথা শেষ করতে। মানে আপনি এত কিছু জানেন, তাহলে আপনার রবের ব্যাপারে আপনি কি জানেন? জানেন না, জানেন না। অথবা এই ব্যাপারে আপনার পড়াশোনা নেই। অতএব এটার ব্যাপারে জানা দরকার, ওদেরকেও এটা জানানো দরকার। আপনি জানলেই তো জানাবেন। এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনি কতটুকু ভালোবাসেন, এই ভালোবাসাটা ওদের সামনে আপনাকে প্রমাণ করতে দিতে হবে। আল্লাহ রাসূলের ভালোবাসা কি? আপনি যেমন ধরেন, আপনি যখন ফ্ল্যাট কিনবেন, একটা এক্সাম্পল বলছি, বোনেরা ভালো করে শুনুন। আপনি যখন ফ্ল্যাট কিনবেন অথবা যখন আপনি প্লট কিনবেন, তখন আপনি কোনটা কিনছেন? আপনি কি লেকের পাড়েরটা কিনছেন, দক্ষিণাটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন, নাকি মসজিদকে প্রাধান্য দিচ্ছেন? মসজিদের পাশে আপনার বাচ্চারা বুঝুক যে আপনি মসজিদের পাশে কেন কিনছেন। ওই যে আপনি ইব্রাহিমের তো অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তো আপনি, তার প্রজন্ম আপনি। অতএব আপনি ইব্রাহিমের আদর্শে উজ্জীবিত, এরকম একটা ভাষা আপনার থাকুক। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা কি হবে? আপনি যখন কোন একটা কাজ করছেন, আপনারা বলুন, আচ্ছা আমরা একটু আলোচনা করে দেখি এটা আল্লাহ রাসূল পছন্দ করবেন কিনা, এটা পছন্দ করবেন কিনা আল্লাহ রাসূল। এটা যদি পছন্দ না করে আপনি ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, আপনি যে পোশাক পরছেন, আপনার বাচ্চাকে বলেন যে আচ্ছা এই পোশাকে যদি আমি আল্লাহর কাছে দাঁড়াই, তাহলে কি আল্লাহ পছন্দ করবেন? এটা যদি পছন্দ না করে, তাহলে আপনার সন্তানদেরকে আপনাকে ওই পোশাক পরতে, তখন আপনি বলতে পারবেন যে আমি এটা যেহেতু আল্লাহ পছন্দ করবেন, অতএব তোমাকে এই পোশাকটা আমি পরতে দিলাম না। আল্লাহর কথাটাকে বলুন, আল্লাহর ভালোবাসা তার মধ্যে তৈরি করে দেন। এই তৈরি করে দেওয়ার দায়িত্ব আপনাদের। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাদেরকে খাওয়ান, আল্লাহ সুবহানাহু তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর কাছে তাদেরকে ফিরে যেতে হবে। এই কথাগুলো আপনাকে বলতে হবে, তাহলে আল্লাহকে তার চিনবে। আল্লাহকে কেবলমাত্র আপনারা পানিশমেন্টের টুল বানাবেন না। এই তুমি মায়ের কথা না শুনলে তোমাকে আল্লাহ
জাহান্নামে ফেলবে। তাহলে ওরা মনে করবে আল্লাহ বুঝি সন্ত্রাসী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথবা আল্লাহ কেবল শাস্তি দেন, আল্লাহকে ভালোবাসেন না? আল্লাহর ভালোবাসার কথা কে বলবে? তুমি কেবল আল্লাহ এই তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, নাহলে আল্লাহ রাগ করবেন। আল্লাহ রাগের কথা কেন? আল্লাহ কি রহমত নাই? আল্লাহ রহমতের কথা কে বলবে? পজিটিভলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের সামনে চিত্রিত করা, এটা আপনাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেগেটিভলি চিত্রিত করবে না, তাহলে আল্লাহর ব্যাপারে তারা একটা নেগেটিভ ইমপ্রেশন, উনি কেবল শাস্তিই দেন। উনি তো তাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন, উনি তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, বেঁচে থাকার যত নিয়ামত সবই আল্লাহ তাআলাই তাদেরকে দেন। এই অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দেয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখছেন, আল্লাহ তাদেরকে পুরস্কার প্রদান করবেন, আল্লাহর কাছে তাদেরকে ফিরে যেতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। এই কথাগুলো তাদেরকে বোঝানো দরকার, অথবা এই কথাগুলো তাদেরকে জানানো দরকার। যদি আপনি জানান তাইলে কেবলমাত্র তারা এটা বুঝবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিতে হবে। রাসূলকে তো যদি তারা নাই চেনে, তাইলেও তারা রাসূলকে বাদ দিয়ে মেসিকে তারা ভালোবাসবে নাকি, অথবা তারা রোনালদোকে ভালোবাসবে, অথবা তারা আল্লাহ রাসূলের প্রতীক তাদের শরীরে থাকবে না, কিন্তু তারা, এবং যেমন আপনারাও গোল করে চিৎকার করে বলে উঠলেন, রাত 3টা পর্যন্ত জেগে আছেন, কারণ আজকে ব্রাজিল আর্জেন্টিনা খেলা, জার্মানি আজকে আপনার ফ্রান্স প্রিয় টিম আজকে খেলবে, এই কারণে আপনি এখানে জেগে আছেন। তো আপনি জেগে আছেন, আপনার সন্তানরা তো এই জন্যই জাগবে। তাহাজ্জুদের জন্য কবে জেগেছিলেন বলেন? আপনার সন্তানদেরকে নিয়ে তাহাজ্জুদের জন্য কবে জেগেছিলেন? যে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করবো আজকে, সালাতুত তাহাজ্জুদ বেল দিয়ে রাখলেন যে তাহাজ্জুদের নামাজ হয়ে গেছে সবাইকে নিয়ে। এই ফিল কি কোনোদিন পেয়েছেন? এটা কোনোদিন ভেবেছেন? এই আনন্দ কোনোদিন কি আপনি উপভোগ করেছেন? আজকে রাতের বেলা আগে একটু ঘুমিয়ে পড়লেন, আজকে বললেন যে আজকে সবাই 9টায় ঘুমিয়ে পড়বো, কারণ আজকে আমরা তাহাজ্জুদের রাত, আজকে আমাদের, অথবা আজকে তাহাজ্জুদের দিবস। আপনি এটা বলতেন, 9টায় ঘুমিয়ে পড়লেন, 3টায় সবাই কলিং বেল দিয়ে উঠলো, এবং সবাই ওঠার পরে এরপরে সবাই মিলে একসাথে নামাজ পড়লেন। এটা কি জান্নাতি অনুভূতি? কেউ যদি কোনোদিন এটা ফিল না, কোনোদিন মানে না এক্সপেরিয়েন্স করে, তাহলে তাকে কোনোদিনই বোঝানো যাবে না এই শান্তি বা সুখের লেভেলটা কি। এই সুখের লেভেলটাকে কোনোদিন আপনি বুঝতে পারবেন না, একদিন করেন না, একদিন করেই দেখেন আপনি কেমন ফিল করেন। অতএব রাসূলের জীবনে ওদের সাথে বলুন, গল্প করুন, রাসূলের বইটা পড়ুন, ওদের জন্য রাসূলের জীবনে, ছোটদের জন্য রাসূলের জীবনে বাজারে কিনতে পাওয়া যায়, এটা এনে তাদেরকে বলেন রাসূল কেন আপনাদেরকে এত ভালোবাসতেন, কেন তিনি উম্মতি বলে এত কাঁদেন বা কাঁদবেন, শিশুদেরকে তিনি কি পরিমাণ ভালোবাসতেন, শিশুদের গল্পগুলো বলেন না। তিনি শিশুদেরকে নিয়ে হেঁটে হেঁটে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে, কোন ঈদের নামাজে বাচ্চা ছাড়া কাউকে নিয়ে যেতেন না, তার সাথে কেবল বাচ্চারা থাকতো। অধিকাংশ কেসেই তার পেছনে যারা বসতো, তার ঘোড়ার পেছনে অথবা তার উটের পেছনে সবসময় বাচ্চা, হয় এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস, অথবা ফাদল ইবনে আব্বাস, অথবা উসামা ইবনে যায়েদ, অথবা আবু উমামা আল বাহিলি, অথবা আনাস ইবনে মালিক, এই ছোটরা, শিশুরাই কেবল তার পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই ভালোবাসা, রাসূল শিশুদেরকে প্রচন্ড ভালোবাসতেন, তিনি শিশুদেরকে সালাম প্রদান করতেন। এই কথা আপনাদেরকে বলতে হবে, তাহলে রাসূলের ভালোবাসা তাদের অন্তরে তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা অন্তরে তৈরি করে দেয়া, এটা আপনাদের জন্য এটা একটা বিশাল এক ধরনের, আমরা যদি বলি অ্যান্টিবায়োটিকের মতো করে কাজ করবে ওদের জন্য। সত্যিকার অর্থে এটা এমন ভাবে কাজ করবে যে তাদের মানে করাপশন, রিলিজিয়াস করাপশন, অথবা তাদের যদি মানে আপনার যদি করাপশন ইন দেয়ার ফেইথ এন্ড দেয়ার বিলিফ, আকীদাগত করাপশন থেকে তারা মুক্তি পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেওয়ার মাধ্যমে। আপনি তাদেরকে কোরআনের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিতে হবে। কোরআনকে তারা সত্যি করতে পড়ে। আপনি কতটুকু ভালোবেসে কোরআন পড়েন বলেন তো? আপনি কোরআন পড়বেন, এই কোরআন নিয়ে বসে, এরপরে আপনি ফেসবুক টিপাইতে থাকবেন। ওই ভালোবাসা কোনোদিন ওরাও ফাঁকি দেওয়া শুরু করবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনুন না। আপনি যখন ঘুমাতে যান, আপনি কিভাবে যান বলেন তো ঘুমাতে? আপনি মোবাইল টিপতে টিপতে ঘুমাচ্ছেন কেন? আপনি মোবাইলটা রেখে, দূরে রেখে, এরপরে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ঘুমাতে পারেন না। ঘুমিয়েই দেখেন একদিন ওই রাতটা আপনার কেমন কাটে। সব ডিভাইস থেকে দূরে আধা ঘন্টা পর্যন্ত কেবল কোরআন তেলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল পড়ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন কেবল, অথবা আল্লাহুম্মা, আজকে রাতে কম্পোজ এটা প্র্যাকটিস করেন। আধা ঘন্টা দূর, আধা ঘন্টা আগেই বিছানায় যাবেন, গিয়ে এই তাসবিহ তাহলিলগুলো পড়ে ঘুমিয়ে দেখেন আপনার ঘুমটা কেমন হয়। এবং এই রাতটা দেখবেন অন্য যত রাত ছিল তার চেয়ে আপনি এটা ডিস্টিংক্টলি আলাদা করে রাখবেন, ওই রাতটা আমার জীবনের সেরা রাত। এটা আপনার করা দরকার, এটা আপনাকে করতে হবে। তাইলে আপনার বাচ্চাদের মধ্যে অনুভূতি তৈরি হবে। ওদেরকে বলেন যে তোমরা সব থেকে দূরে থাকো, আপনার সকল চিন্তা চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আজকে রাতে অন্য সকল, আজকে আপনার অফিসে কি হলো, আজকে আপনার স্কুলে কি হলো, আপনার চাকরি বাকরিতে কি হলো, ব্যবসা বাণিজ্যে কি হলো, রাস্তায় কি হলো, সব কিপ এভরিথিং অ্যাওয়ে।
ফ্রম ইউর থটস, এবং ওইখানে কনসেন্ট্রেট করে দেখেন যে কেমন লাগে। সকালবেলা ভোরে আজকেই সেটা আফাসি তেলাওয়াত হতে পারে, খলিল আল হোসাইনি তেলাওয়াত হতে পারে, সুদাইসি তেলাওয়াত হতে পারে, আব্দুল্লাহ জোহানি তেলাওয়াত হতে পারে, মাহের মুআইকিলি তেলাওয়াত হতে পারে, যার তেলাওয়াত ভালো লাগে তেলাওয়াত আধা ঘন্টা শুনবেন সবাইকে নিয়ে, শুনে দেখেন কেমন লাগে, ভালোবাসার লেভেলটা কোথায় যায়। ওদেরকে ওই তেলাওয়াত শুনিয়ে তাদেরকে ওইরকম তেলাওয়াত করতে বলেন, এরকম প্র্যাকটিস করো, একসাথে করে দেখেন কি অসাধারণ একটা জান্নাতি পরিবেশ। আপনারা তো জান্নাত চান, আপনার ঘরটাকে যে ব্যক্তি দুনিয়ায় জান্নাত পায় না সে আখিরাতে জান্নাত পাবে কিভাবে? দুনিয়ায় ছিল জাহান্নামে, ও আখিরাতে কিভাবে জান্নাতে থাকে? দুনিয়ায় যে জাহান্নামে ছিল সে আখিরাতে জান্নাতে থাকার তো প্রশ্নই নেই, প্রশ্নই আসে না। অতএব আপনি দুনিয়াকে জান্নাত বানাতে হবে। মনে রাখবেন জান্নাত এটা ফিজিক্যাল ইস্যু না, এটা মাচ মোর স্পিরিচুয়াল, এটা অনেক অনেক বেশি। আপনি অন্তরে দিয়ে জান্নাতকে উপলব্ধি করতে হয়, শরীর দিয়ে। পৃথিবীর বহু মানুষ আছে যারা শারীরিকভাবে হয়তো অসুস্থ, কিন্তু তারা আধ্যাত্মিকভাবে তারা জান্নাতে বিশ্বাস করতো। পৃথিবীর বহু লোক কারাগারে তারা জান্নাত উপভোগ করেছে, অথবা কারাগারে একজন বলেছে আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, আরেকজন বলেছে আমি কারাগারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জান্নাতকে ফিল করেছি। আপনি সত্যিকার অর্থে ফিল করেছেন? কারাগার জান্নাত হয় কিভাবে? বাট দিস পিপল হ্যাজ মেড দেয়ার প্রিজন দেয়ার প্যারাডাইস, কারণ ইউ ক্যান কনভার্ট ইট, কারণ এটা হলো স্পিরিচুয়াল ফিলিং এর জিনিস। এই ফিলিংটা আপনার তৈরি করা দরকার। বাচ্চাদেরকে কোরআন হেফজ করে, এখানে তো হেফজের ইস্যু আছে। মায়েরা যদি আপনাদের বাচ্চাদের ভালো করে শুনুন, আপনি যদি ফজর আর নামাজ আদায় না করতে পারেন, তাহাজ্জুদ গুজার না হতে পারেন, ভাইয়ারা যদি হালাল ইনকাম না হন, বাচ্চা কোরআনের হাফেজ বানাতে পারবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনার, ডিগনিটি। এই ডিগনিটি আল্লাহ সবাইকে দেন না, এটা আল্লাহর প্রতি স্পেশাল প্রিভিলেজ। এই প্রিভিলেজ আল্লাহ সবাইকে দেন না। এই প্রিভিলেজ পেতে হলে আপনাকে কোরআনের নমুনা আপনার মধ্যে অবশ্যই হতে হবে। ছোটবেলা থেকে কোরআন পড়া দরকার, এটা খুবই ভালো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওরা যেন আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করে, এই অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দেয়া আল্লাহর দ্বীনের জন্য। যেমন শুক্রবারে ওরা ঘুমিয়ে সবার থেকে আগে উঠবে। আপনারা যেটা করেন, আমরা যেটা করি, আমাদের যেটা চরিত্র, তাহলে যে বৃহস্পতিবার পর্যন্ত ওরা আর্লি ঘুম থেকে উঠে, কারণ স্কুলে আসতে হবে। শুক্র এবং শনিবার কি ওরা ঘুম থেকে উঠে 10টায়। ওরা আল্লাহকে জজাঞ্জলি দিয়েছে, আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে ওরা বহুত দূরে রেখে দিয়েছে। ওদের কাছে স্কুলিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের কাছে ইম্পর্টেন্ট। আজকে না, আজকে তো একটু রিল্যাক্স, আজকে একটু ঘুমাক, আপনিও ঘুমান, ওরাও ঘুমায়। অথচ শুক্রবার আপনাকে আর্লি, মাচ আর্লি, আজকে যেহেতু স্কুলে যাওয়ার নাই, আজকে বাবা চলো আমরা 3টায় ঘুম থেকে উঠবো, তাহাজ্জুদের নামাজ আদায় করবো, কোরআন তেলাওয়াত করবো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সকালবেলা কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা ভালো করে শুনেন। অতএব সেইভাবে আপনি তাদেরকে তৈরি করা দরকার। আর্লি মসজিদ চলে যায়, আজকে 10টায় মসজিদে চলে যাব, কারণ ইমামের একেবারে সাথে বসতে চাই, এটা করা দরকার। বন্ধুরা মসজিদ যাবেন, তাইলে ওদের সত্যিকার অর্থে আল্লাহর জন্য কোরবানি করার এই মানসিকতা তৈরি হবে। যেই দিনগুলো তারা একটু তুলনামূলক ফ্রি, সেই দিনগুলোতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা একটু বেশি দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারা কিভাবে কি কোরবানি করলো, সময় কোরবানি করলো। আজকে আমরা আল্লাহর জন্য এই কাজটি করতে চাই, এটা তাদেরকে তৈরি করে দেওয়া দরকার। আল্লাহর জন্য মানুষকে সাহায্য করবে। আল্লাহর জন্য আজকে কাজে যে সকল লোকেরা অংশগ্রহণ করেছে বাসায়, তাদেরকে আল্লাহর জন্য আজকে একটু রিল্যাক্স দিয়ে, ঠিক আছে আজকে খালা তুমি এই কাজটি করো না, আমি এই কাজটি সহযোগিতা করতে চাই। আল্লাহর জন্য করুক না কিছু, ওরা সবই তো দুনিয়ার জন্য করলো। এই দুনিয়ার জন্য করার কারণে কোন সময় ওরা আপনাদেরকে পরিত্যাগ করবে, কারণ দুনিয়া লাগবে। অতএব আপনাকে পরিত্যাগ করতে পারে, কিন্তু দুনিয়া তারা পরিত্যাগ করবে না, তাই তো করছে। এরকম বহু সন্তান যাদের জন্য আপনি গোটা জীবন ব্যয় করলেন, ওরা বাইরে গেল, বিদেশে গেল পড়াশোনা করার জন্য, আপনি মারা গিয়েছেন তারপরে আসা নাই, কারণ তার চাকরি ছুটি পায় না, এই জন্য আসতে পারে। এরকম অসংখ্য নজির, হাজার হাজার নজির আছে। এবং বাবা মা এখানে মারা গেছে, আসেও নাই, ওরা একবারে দেশ ছেড়ে চলে গেছে, এই দেশে আর আসেও না, এরকম হাজার হাজার নজির আছে। কারণ আপনি তাকে আসলেই আল্লাহর জন্য করার যে মানসিকতা, এই মানসিকতা আপনি তার কাছে দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছেন, এই কারণে সে দুনিয়া নিয়েছিল। দুনিয়ার বাইরে সে কোনো কিছুই চিন্তা করে নাই। সে কারণে বোনেরা আমার, ওরা যেন আল্লাহর জন্য করে, এই অনুভূতি, আল্লাহর গল্পগুলো তাদের সামনে তুলে ধরা, আল্লাহর গল্পগুলো তাদের কাছে বলা, এটা করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, এটা তো আকীদার ইস্যু বললাম। 2 নম্বর বিষয় হচ্ছে তাদের কাছে দিন এর কাজগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ করে তুলে ধরা দরকার। যেমন ওরা নামাজ আদায় করেন, ওরা নামাজের প্রতি কতটুকু সিরিয়াস, আপনি নামাজের প্রতি কতটুকু সিরিয়াস, আপনি নামাজ আদায় করেন কিনা, অথবা কতটুকু সময় জুড়ে আপনি নামাজ আদায় করেন। বোনেরা ভাইয়েরা, কতটুকু সময় জুড়ে নামাজ আদায় করেন? আপনি নামাজ আদায় করার ক্ষেত্রে দ্রুত যদি নামাজ আদায় করেন, আপনার বাচ্চারা দেখলো, সালফে সালেহিন তারা বলতেন, আমরা যখন নামাজে দাঁড়াতাম তখন 2 রাকাত এক্সট্রা নামাজ পড়তাম। কারণ কি? এবং আমি বিশ্বাস করি, আমি এই কাজটা করি, আমার ছেলেকে পাশে নিয়ে যদি নামাজ পড়ি, তাহলে আমি ওই নামাজের লম্বা একটু সময় নিয়ে নামাজ পড়ি, রুকুটা একটু লম্বা করি, সেজদাটা একটু লম্বা করি। মাঝে মাঝে আমি কখনো কখনো সুন্নত ছাড়ি, কিন্তু ওর সামনে আমি কোনোদিন সুন্নত ছাড়ি না। কারণ আমি জানি আমি যা করবো ও মনে করবে বাবা যেগুলো করছে এটাই তো স্ট্যান্ডার্ড, অতএব ও আর এটা পড়বে না। সালফে সালেহিন তারা বলতেন, আমরা যখন নামাজে দাঁড়াতাম
বাচ্চার কথা মনে পড়লে আরো 2 রাকাত নামাজ বাড়িয়ে দিতাম আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি দিনদার বানাও, ভালো মানুষ বানাও, ওদের বিপদ আপদ দূর করে দিও। এইটা একটা প্র্যাকটিস, এটা সালাফরাই প্র্যাকটিস করতেন, নবী রাসূলদের প্র্যাকটিস ছিল এটা। সেটা আপনাদের করা দরকার। নামাজের তালিম তাদেরকে দিতে হবে, নামাজের কথা তাদেরকে বলতে হবে, আদর করে ভালোবেসে তাদেরকে নামাজের কথা বলতে হবে। খুবই রাগারাগি করলে নামাজের প্রতি ভীতি তৈরি হবে। এবং কোন এক সময় একবার আমাদের এক স্টুডেন্ট আমাদেরকে এসে বলছিল, আমার মেয়ে আমাকে বলছিল, ওর এক ফ্রেন্ড বলছিল যে বাবা ও তো বলছে ও যদি বড় হয় খ্রিস্টান হয়ে যাবে। আমি বললাম কেন? বলো ওর বাবা মা ওর উপর যে পরিমাণ ইসলাম প্র্যাকটিস করে না কেন, যে পরিমাণ ওকে শাসন করেছে, মারধর করেছে, ওর কারণে ইসলামের প্রতি ওর ভয় তৈরি হয়েছে, বীতশ্রদ্ধা হয়ে গেছে যে তাদের খ্রিস্টানদেরকে অনেক বেশি লেবল। তাহলে আমি এত রেস্ট্রিকশনের মধ্যে কেন থাকবো? না, এটা একেবারে একটা রং মেথোডোলজি, রং মেথোডোলজি। আদর করে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে তারপরে তাকে নামাজের কথা বলতে হয়। এটাই কোরআনের পলিসি, এটাই রাসূলের পলিসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। অতএব এদেরকে নিয়ে আপনি মসজিদে যাবেন, এই যে ভাইদেরকে বলছি, বন্ধুকে বলছি, মেয়েদেরকে নিয়ে মসজিদে যাবেন, আগে যাবেন। যে মসজিদে জুমার নামাজ যে মেয়েরা অংশগ্রহণ করতে পারে, মহিলারা, সেখানে আপনি যান না। বহু দূর দূরান্তে তাদেরকে নিয়ে ঘুরতে যেতে পারেন, কেন জুমার নামাজ যেতে পারেন না? যেখানে ইসলামিক হালাকাগুলো হয় ওইখানে বাচ্চাদেরকে নিয়ে যান। ভাইয়েরা মসজিদে আগে যাবেন, জুমার দিন 11টায় যাবেন, 10:30টায় যাবেন। সবচেয়ে ভালো যে মসজিদে খুতবা হয়, যারা সুন্দর করে কথা বলতে পারে এরকম খতিবের পিছনে, অথবা যেই তেলাওয়াতটা খুবই মধুর, ওই ইমামের তেলাওয়াত খুবই মধুর, ওইখানে নিয়ে যান বাচ্চাদেরকে। পরে যাবেন না, লেটে গেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকেরা যদি জামাতে দেরিতে অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে জীবনের ক্ষেত্রে পিছনের দিকে ফেলে দেন। ওয়ালা ইয়াজালুন নাসু ইয়াতাআখারুন হাত্তা ইউআখিরাহুমুল্লাহ। লোকেরা নামাজে দেরিতে পিছনে অংশগ্রহণ করলে আল্লাহ বলেন তোকে লাইফের ক্ষেত্রে আমি পিছনে ফেলে দেব। অর্থাৎ নামাজে আগে ওদেরকে নিয়ে যান, সামনে ওরা যেন অংশগ্রহণ করতে পারে সেটি তাদের মধ্যে তৈরি করে দেওয়া দরকার। ওরা যেন এক্সট্রা নামাজ আদায় করে সেই অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দিতে হবে। ঈদের নামাজ তারা যেন ঠিক মতো আদায় করে সেটি তাদের মধ্যে, এবং অন্যান্য যে সকল কাজগুলো, কমপক্ষে আমি যেটা বলবো যে মসজিদের প্রতি ভালোবাসা তৈরি করে দেন। মাঝে মাঝে তাদেরকে নিয়ে রোজা রাখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র রমজানে রোজা রাখতেন না, এরকম আপনার বাচ্চাদেরকে নিয়ে হজ উমরা করতে যাবেন। এখানে আমি এর আগেও বলেছিলাম, এবারে যারা বাচ্চাদেরকে নিয়েছেন তাদের হজ উমরা করার সামর্থ্য আছে, কমপক্ষে উমরা করার সামর্থ্য আছে। কমপক্ষে একটা উমরা করতে 1,20-30,000 টাকা লাগে। বাচ্চাদেরকে নিয়ে যান না। বাচ্চাদেরকে সবাইকে, আমি পুরো ফ্যামিলিকে নিয়ে গিয়েছি এবং ওদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে এই হচ্ছে তোমাদের, এই জায়গা কেন্দ্র করে তোমরা ইবাদত করো। একটু নিয়ে যান না যে ভাইরা টাকা ব্যাংকে রাখার দরকার নাই, আপনার এই ব্যাংকে টাকা থাকলে এগুলো কোনো কাজে লাগবে না। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এদের জন্য ইনকাম করার তৌফিক দিয়েছেন, অতএব ওদের জন্য খরচ করেন। খরচ ওদের জন্য। মনে রাখবেন, এখানে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে গেলাম, আই প্রমিস ইউ, যদি আপনার ফ্যামিলি মেম্বারের দিন এর উন্নয়ন, আপনার স্ত্রী অথবা সন্তানদের দিনদারি উন্নয়নের জন্য যদি টাকা খরচ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু খরচ করেছেন তার চেয়ে বহুগুণ বাড়িয়ে দেবেন, বহুগুণ বাড়িয়ে দেবেন। এমনিই তো হজের ব্যাপারে বা উমরার ব্যাপারে আছে, কেউ যদি হজ এবং উমরা আদায় করে তাহলে আল্লাহ দুটো কাজ করেন, একটা তার সকল গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ তাআলা তার দারিদ্র্য দূর করে দেন, অর্থনৈতিক অভাব দূর করে দেন। এটা হাদিসে এসেছে, সহিহ হাদিসে এসেছে। অতএব এটা আপনি করবেন। ওদেরকে নিয়ে যান উমরা করতে, হজ না করুন, কবে আল্লাহর ঘরে জিয়ারত করতে যান, ওদেরকে দেখিয়ে দিয়ে আসুন যে এই জায়গা তোমরা ইবাদত করো। ছোটবেলা থেকেই তাদের দিনের প্রতি ভালোবাসা তাদের অন্তরে তৈরি হয়ে যায়। ওরা দান সাদাকা করুক, ওদেরকে এক্সট্রা টাকা দিয়ে দেন, ওরা দান সাদাকা করুক, অথবা ওদের সামনে আপনি অনেক অনেক বেশি দেবেন। ওদের দেন, অনেকে যেটা খুব নিজে দেয় না, স্যালারি দিয়ে দেয়, এটা করার দরকার নাই। ওদের সামনে আপনি দেন, ওদেরকে এক্সট্রা টাকা দিয়ে দেবেন, আপনিও দেবেন। ছেলে দিয়েছে দেখে আপনি দেবেন না, মেয়ে দিয়েছে দেখে আপনি দেবেন না। আপনার কি জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই? এই নিজেকে জাহান্নামে নিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যায় না। আপনিও দেবেন, ওকে বলবেন তুমিও দাও। একজন ফকিরকে দুজন দিলে সমস্যাটা কি? আপনার তো আল্লাহর কাছে পুরস্কার পাওয়া দরকার, যতটুকু পারে সামর্থ্য অনুসারে দিতে থাকুন। এরই তাদের মধ্যে তৈরি করে দেওয়া দরকার। সামাজিক বন্ধন ওদের মধ্যে তৈরি করে দেবেন। সামাজিক বন্ধন একেবারেই নাই। আমাদের সন্তানরা সমাজ চেনে না, পাশের ফ্ল্যাটের মানুষকে চেনে না, কাজিনদেরকে চেনে না, আত্মীয় স্বজনদেরকে চেনে না। আমাদের কাছে তো যেমন বন্ধুদের কাছে বান্ধবীরা অনেক বেশি প্রিয় এবং ভাইদের কাছে বন্ধুরা অনেক বেশি প্রিয়। কলিগদেরকে বাসায় এনে খাওয়াচ্ছেন, আপনার ভাইরা কই, আপনার কাজিনরা কোথায়? তাদেরকে দাওয়াত কে দেবে? আপনার বোনদেরকে দাওয়াত দেন, কাজিনদেরকে দাওয়াত দেন। আমি সর্বশেষ যেমন আমার 4 বোন এবং আমি ভাই একাই, আমার মা এবং আমরা ফ্যামিলিতে এখন 6 জন আছি। আমরা গত 7-8 দিন আগে 6 জন একসাথে ছিলাম, 3-4 দিন আমার বাসায় একসাথে। ডু ইট, যেন আপনার সন্তানরা ওদের সাথে বন্ডিংটা যেন ডেভেলপ করে। বোনরা এটা করবেন, কারণ আপনি যদি আপনার স্বামীর বোনদের বা ভাইদের সাথে যদি ভালো রিলেশন না রাখেন, তাহলে আপনার ছেলেরা, এদের সন্তানরা তাদের ফুফু অথবা তাদের চাচাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। ওরা কিন্তু আপনার ছেলে মেয়ে। অথবা এটা এক সময় আপনাকে সাফার করতে হবে। এবং মামাদেরকে অথবা খালাদেরকে সম্মান করবেন, একসাথে থাকুন না, বন্ডিংটা ডেভেলপ করেন, সোশ্যালাইজেশন হোক, ওরা সোসাইটি শিখুক, ওরা সমাজ শিখুক।
রাসূল সাল্লাল্লাহু বাচ্চাদেরকে বাজারে পাঠিয়ে দিতেন। আপনি কি বাচ্চাদেরকে বাজারে পাঠান কিনা? ওকে টাকা দেন, যাও তুমি কিনে নিয়ে আসো। ভুল করুক, করতে করতে সে শিখুক, কারণ এই শিক্ষা তার প্রয়োজন আছে, এই বন্ধন তার প্রয়োজন আছে। প্রয়োজন মেটানোর জন্য তাকে পাঠিয়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু এই কাজটি করতেন। সুন্নাহগুলো ওদেরকে বলেন, রাস্তায় যখন যাবে সালাম দিবে, ওলো সালাম দাও, সালাম দাও, সালাম দিতে থাকুন। এই প্র্যাকটিস তাদের মধ্যে ডেভেলপ করুন। আপনি তো সালাম দেন, ওই সালাম দেবে কি হবে? আপনি কি মোবাইলটা ধরে বলেন? আপনি ঘরে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলেন? এই কি আপনি বলেন কিনা? সন্তানদেরকে সালাম না দিলে তো তাকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। সালাম দিলে তোমার এবং তোমার পরিবার বরকত প্রাপ্ত হবে। তাদেরকে সালাম দিয়ে প্র্যাকটিস তৈরি করে দেওয়া দরকার, ওরা যেন, এবং ওদের জন্য উত্তম বন্ধু সংগ্রহ করার দায়িত্ব আপনাদের। আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে খারাপ বন্ধুর পেছনে পড়ে, তো ভালো বন্ধু তৈরি করে দেওয়ার দায়িত্ব ছিল আপনার। আপনি কি কোনোদিন ভালো বন্ধু তৈরি করে দিয়েছেন? ভালো মানুষকে বাসায় দাওয়াত দেওয়া দরকার ছিল। আপনারা তো দাওয়াত দেবেন যে মার্সিডিজ বেঞ্জ নিয়ে আপনার বাসায় আসতে পারবে। একজন আলেমকে কোনোদিন দাওয়াত দিয়েছেন? একজন দিনদার বড় কোন আলেম, তাকে দাওয়াত দেন। এইভাবে তাদের মধ্যে সোশ্যালাইজেশন তৈরি হোক, অথবা তারা এই প্রোগ্রামগুলো তাদেরকে নিয়ে যাওয়া, এটি আপনাদের দরকার। এবং ফাইনালি লাস্ট যেটি বলছি, তাদের মধ্যে আখলাক তৈরি করে দেওয়া দরকার। আখলাক তৈরি করে দেবেন, চরিত্র তৈরি করে দেবেন। চরিত্র কিভাবে নির্মাণ করতে হবে আপনি জানেন। তার মধ্যে সত্যবাদিত্ব তৈরি হোক, আমানতদারিত্ব তৈরি হোক, এবং তারা পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। আপনার বাবা মার সাথে উত্তম আচরণের মাধ্যমে আপনি এটা করবেন। ভালো মানুষের ব্যাপারে কথাবার্তা বলা, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে কথাবার্তা বলা। আমাদের পরিবারগুলো, আমাদের মিস যেমন এই কথা মাঝে মাঝে বলেন, আমাদের পরিবারগুলোকে বিষাক্ত করে ফেলছি আমরা। কারণ যেমন ভাইয়েরা, আপনি আলোচনা করবেন বিভিন্ন আপনার অফিসের কলিগদের বিরুদ্ধে, আপনি বসে বসে গল্প করবেন আপনার ছেলে মেয়েদের সামনে, ওরা বুঝলো এটাই খাবার। বোনেরা, আপনি আপনার শ্বশুর শাশুড়ি অথবা ধরেন ননদ দেবর অথবা অন্যান্য আত্মীয় স্বজন তাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে থাকবেন বাচ্চাদের সামনে, ওরা বুঝবে এটাই খাবার। ওরা কালচার হয়ে যাবে এরকম যে মানুষের বিরুদ্ধে কথাবার্তা বলার এই চরিত্র তাদের মধ্যে তৈরি হবে। তাদের মধ্যে নির্মল চরিত্র তৈরি করার জন্য আমানতদারিতা তৈরি করুন, সত্য বলা তৈরি করুন, মানুষের বিরুদ্ধে গীবত হবে না, শিকায়েত হবে না। যেমন রাজনৈতিক আলোচনা আপনার বাসায় করার দরকার নাই। আমি যেমন করি না, আমি বাইরে করি, অথবা আমার কলিগদের সামনে রাজনৈতিক রাষ্ট্রীয় কিছু বিষয় আলোচনা করলেও আমি সাধারণত বাসায় আমার বাচ্চাদের সামনে এটা করি না। এই আলোচনা করা আমি প্রচন্ডভাবে অপছন্দ করি ব্যক্তিগতভাবে, এবং আমাদের বাচ্চা এগুলো বুঝেও না। এটা আপনাকে করতে হবে, এই অবস্থা আপনার তৈরি করা দরকার। এটা কেন আপনি করবেন? এটা করার জন্য আপনার বাচ্চাদের, ওদের ভবিষ্যৎকে আপনি নষ্ট করে দেয়া, এটি আপনি সেভাবে করছেন। ওদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট রিলেশন তৈরি করা দরকার। ওরা আপনাকে প্রচন্ড ভালোবাসবে। আপনার ওদের ফ্রেন্ডদের চেয়ে আপনারা হচ্ছেন তাদের, আপনি তার ফ্রেন্ড হওয়ার দরকার নেই, কিন্তু আপনি তার প্রচন্ড কাছের মানুষ। মায়েরা, আপনাদের সন্তানরা যদি আপনাদের কাছে ওদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো না বলে, ভাইয়েরা, আপনাদের সন্তানরা যদি আপনাদেরকে দেখলে পালায়, আপনাকে দেখলে যদি ও দ্রুত পালায়, অন্য জায়গায় চলে যায়, আপনার সাথে সময় ব্যয় করতে না চায়, তাহলে বুঝবেন ইউ আর লস্ট, ইউ আর নো মোর ইন দেয়ার লাইফ। আপনি কেবল একজন মানি মেকার, অথবা একজন ব্যাংকার, অথবা একজন একটা কি ওই যে এটিএম বুথ, এবং মায়েরা কেবলমাত্র কিচেনের একজন বুয়া টাইপের। এর বাইরে সরি এই শব্দটা ব্যবহার করলাম, মানে আপনি ওই টাইপের, আমি এই শব্দটা ব্যবহার করছি, আবার বলছি সরি, এরকম যে আপনি কেবল রান্না করেন তার জন্য, এর বাইরে কোনো কিছু না। মা রান্না করে, বাজারে এখন তো রান্না পাওয়া যায়, এখন তো হোটেল থেকে রান্না কিনে যায়। অতএব আপনি ইউ আর নো মোর ইম্পর্টেন্ট ইন দেয়ার লাইফ। আপনি না থাকলেও কিছু হবে না। এমন বন্ডিং ডেভেলপ করেন যে ওরা আপনাকে ছাড়া থাকতেই পারে না, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে মিস করে। দৌড়ে এসে মা একটা চুমু দিয়ে গেল, দৌড়ে এসে বাবা তুমি এত দেরিতে কেন এসছো, এটা বলুক। যদি না বলে থাকেন আজকে ভালো করে শুনে রাখুন বোনেরা, আপনার সন্তান যদি আপনাকে মিস না করে, যদি আপনাকে ছাড়া সে একাকী থাকতে ভালোবাসে, ভাইয়ারা যদি আপনার সন্তানরা আপনার কাছে দৌড়ে না আসে, আপনার শরীরের সাথে যদি ঘেঁষাঘেঁষি না করে, যদি আপনাকে জাপটে না ধরে, তাহলে বুঝবেন যে আপনি তাদের জীবনে রেলেভেন্ট না। এখন তারা অন্য কিছুর মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। অতএব আপনি দ্রুত তাদের জীবনে রেলেভেন্ট হন, তাদের সাথে রিলেশনটাকে আপনার খুবই দ্রুত বাড়ানো দরকার। এবং সর্বশেষ আমি আনছি এডুকেশন। এটা বহুত আগে আসার কথা ছিল, কিন্তু আমার কাছে এটা সর্বশেষ। কারণ শিক্ষাই, একেবারে একাডেমিক শিক্ষাই একজন মানুষকে সবচেয়ে বড় মানুষ বানায় তা কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একাডেমিক পড়াশোনা করেছেন? সাহাবায়ে কেরামরা কোথায় একাডেমিক পড়াশোনা করেছেন? কোন ইউনিভার্সিটি থেকে তারা ডিগ্রি নিয়েছেন? কোথা থেকে? এখন আপনারা দেখেন না, বাংলাদেশের প্রেক্ষাপটে সচিবের বাচ্চা ছাগল কিনে 17-13 লাখ টাকা দিয়ে, সচিবের বাচ্চা 13 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, এরপরে দেখা গেল যে তিনি এরপরে কয়েকশো কোটি টাকা তিনি কি করেছেন? দুর্নীতি করেছেন। আরেকজন দেখেছে, উনি ছিলেন ড্রাইভার, এখন ড্রাইভারের টোটাল টাকা হচ্ছে 1200 কোটি টাকা। আবার একজন পিয়ন, সেই পিয়নের গতকাল শুনলাম পিয়নের কাছে কি 400 কোটি টাকা পাওয়া গেছে পিয়নের কাছে। তো আপনি কি বানাইছেন? আপনি মানুষ বানিয়েছেন নাকি অন্য কোনো কিছু? কোনো কিছুই আসলে বানাতে পারেননি। অতএব এই এডুকেশন, এই শিক্ষা, অথবা এই ক্ষমতা, অথবা ধরেন এই প্রিভিলেজ, এই অপরচুনিটি, এগুলো তাকে প্রতি মুহূর্তে খারাপ বানাচ্ছে।
এগুলো তাকে মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কীটে পরিণত করছে। আপনার সন্তানের যেন এমন না হয়, সেই জন্য ওদেরকে শিক্ষা দিতে হবে, যে শিক্ষা তাদেরকে আদর্শিক মানুষ বানাবে। এবং আপনার রাইট প্লেসে এসেছেন, আপনাদেরকে এই জন্য অনেক অনেক স্বাগত, অনেক ধন্যবাদ। কিন্তু আমরা এবং আপনারা মিলে আপনাদের এবং আমাদের সন্তানদেরকে আমরা সত্যিকারের আদর্শ ভালো মানুষ বানাতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সন্তানদেরকে কবুল করে নাও এবং ওদেরকে সত্যিকার যেন তোমার পক্ষ থেকে ওরা এসে তোমার কাছে যেন ইনটেক তাদেরকে ফিরিয়ে দিতে পারি, আমাদেরকে সেই তৌফিক তুমি দিও আল্লাহ। ওরা যেন ভালো মানুষ হিসেবে এসে যেন ভালো মানুষ হিসেবে তোমার কাছে ফিরে যায়, সেই তৌফিক তাদেরকে দিও আল্লাহ। আল্লাহ তাদেরকে নিয়ে আমরা জান্নাতে একসাথে থাকতে চাই। অতএব আমাদেরকে সবাইকে তুমি জান্নাতি চরিত্র লালন করা তৌফিক দিও আল্লাহ। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।